পাতিয়াল ছোট্ট গ্রামের পুজো হচ্ছে মন্ডলা মায়ের পুজো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলছে রান্না, আর এই দিকটা বরাবর কিন্তু সব পুরোটা কিন্তু রান্না চলছে। ব্যাক টু মাই চ্যানেল রনিপাল। তো কেমন আছো তোমরা? একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি পাতিয়াল মন্ডলা। এই মন্ডলা মায়ের পুজোর আমি অনেকগুলো ভিডিও দিয়েছি, আর আমরা আছি পাতিয়াল। এই পাতিয়াল ছোট্ট গ্রামের পুজো হচ্ছে মন্ডলা মায়ের পুজো। আর এই মন্ডলা মায়ের পুজো তোমরা কি করে আসবে সমস্ত রূপে আগের ভিডিওতে দেওয়া আছে। তো আজকে মন্ডলা মায়ের মহা অন্নকূট উৎসব আছে, চলুন সমস্ত কিছু দেখাই, আর ভিডিওটা কন্টিনিউ করো, সমস্ত কিছু দেখতে পাবে। আর সাবস্ক্রাইব করো বেল আইকন বাজাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। আমি ভাটনাকে ভিডিও স্টার্ট করি। আচ্ছা, আমরা তো মন্ডলার দিকে যাচ্ছি। প্রথমেই বলে রাখি, এর আগেও বলেছি এখনো বলছি, মন্ডলা মায়ের মন্দির যদি আসতে হয় তাহলে বরগেছিয়া দিয়ে, বরগেছিয়া খিরিস্তলা থেকে টোটো যায়, একদম 5 মিনিট রাস্তা। আর যারা বাইকে করে আসছেন তারাও আসতে পারেন। বরগেছিয়া খিরিস্তলা থেকে জিজ্ঞাসা করবেন যে মা মন্ডলা মন্দির যাবো, ব্যাস চলে আসতে পারবেন। চলুন আমরা যাই। মন্দির প্রাঙ্গণে আছি, যে মন্ডলা মায়ের মন্দির প্রাঙ্গণ দেখতেই পাচ্ছেন, একদম মন্দির প্রাঙ্গণে আছি। আর কি কি ব্যবস্থাপনা, কখন থেকে অন্নকূট শুরু হবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তো চলুন আমরা এগিয়ে যাই। মন্ডলা দেখুন সম্পূর্ণ আমরা আছি কিন্তু একদম মন্ডলা মায়ের মন্দির প্রাঙ্গণে, এবং প্রথমেই দর্শন করাই, মায়ের দর্শন করাই। দেখুন এই মন্ডলা মায়ের বিগ্রহ কিন্তু 16 আনার বিগ্রহ, সবাই জানেন। আবারও একবার বলে দিলাম, এই প্রতিমা কিন্তু 1 টাকার প্রতিমা, জেনে রাখুন। যারা যারা জানেননি এই মন্ডলা মায়ের ইতিহাস বা রহস্য, যারা দেখেননি, আবারও ফেসবুকে সমস্ত রকম ডিটেলস দেওয়া আছে, গিয়ে দেখে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু চলছে রান্না, আর এই দিকটা বরাবর কিন্তু সব পুরোটা কিন্তু রান্না চলছে। বেশ কড়াটা শুধু দেখুন, 4টি ধরার জায়গা আছে, কিন্তু খুব বড় একটি কড়া। দেখতেই পাচ্ছেন কাকু কিন্তু একটি বড় খুন্তি দিয়ে রান্নাটি করছেন। খুব অসাধারণ একটি মুহূর্তের আমরা সাক্ষী রইলাম আজকে এই মন্ডলা মায়ের মহা অন্নকূট উৎসব। এত গরমে কি হারে পরিশ্রম করে এই অন্নকূটের আয়োজন হচ্ছে, দেখুন এত গরমে কত পরিশ্রম করে এই মানুষগুলো সবকিছু কিন্তু আয়োজন করছেন। দেখুন রান্না বান্না থেকে শুরু করে এই মানুষগুলো কত কঠোর পরিশ্রম করছেন। আর এই ভোগ যেনারা গ্রহণ করবেন, আমি আজকে খুব ভাগ্যবান মনে করছি। আর আজকের দিনটাতেও আমি উপস্থিত থাকতে পারলাম এই মন্ডলা মায়ের মহা অন্নকূট উৎসবে। খুব খুব ভালো লাগলো, আজকের দিনটা খুব ভালো লাগছে। চলুন খাওয়ার দাওয়ার এবং দুটো এনাদের মুখ থেকে কিছু শুনে নি। আবারও সেই বহু পরিচিত মুখ আমরা পেয়ে গেছি, শুদ্ধশীল দাকে। নমস্কার। আর আজকে তো মহা অন্নকূট উৎসব। এই মহা অন্নকূট উৎসবকে জুড়ে বহু দর্শনার্থীদের অনেক দূর দূরান্ত থেকে সমাগম হচ্ছে। কত মানুষের আজকে প্রসাদের ব্যবস্থাপনা আছে দেখুন, আমরা দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এসেছেন একসঙ্গে। প্রায় 1-1.5 লোক মায়ের প্রসাদ পাচ্ছে। আমরা মোটামুটি 9-10 হাজার মানুষের অন্নকূটের যে প্রসাদ, সেই প্রসাদের ব্যবস্থা করেছি। তার বেশিও হয়ে যেতে পারে, বিগত বছরগুলোতেও হয়েছে। তবে এই তো প্রথম ব্যাচ শুরু হলো। মোটামুটি আমাদের 4টে 4:30 অবধি বহু মানুষ আসবেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ আসবেন মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে। গত 2 দিন ধরে অন্নকূট মহোৎসব যারা করছেন দায়িত্ব নিয়ে, তারা তাদের সমস্ত রকম কাজকর্ম সব সম্পন্ন করেছেন। অনেক রাঁধুনি তারা এখানে রান্না করেছেন। প্রস্তুতি চরমে ছিল। দেখতে পাচ্ছেন গরমের মধ্যে পানীয় জলের সুব্যবস্থা করা আছে, পাখা চলছে, সমস্ত কিছু ব্যবস্থাই করা হয়েছে। যারা দাঁড়িয়ে মায়ের প্রসাদ গ্রহণ করতে পারবে না, তারা বসে খাবে, সেই ব্যবস্থাও করা হয়েছে। আসলে অন্নকূট মহোৎসবের আমাদের পাতিহালের একটা ঐতিহ্য। মন্ডলা মায়ের বিগত কিছু বছর মায়ের অন্নকূট মহোৎসব বন্ধ থাকলেও আবার কয়েক বছর ধরে মায়ের অন্নকূট আবার নতুনভাবে নবরূপে শুরু হয়েছে। এভাবেই অন্নকূট মহোৎসব হচ্ছে। অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে মায়ের প্রসাদ খেতে। একটা সময় এই অন্নকূট মহোৎসবে পদ্ম পাতায় খাওয়ানোর আমাদের এখানে প্রথা ছিল, এখন সেটা আর হয় না। এখন শাল পাতা, কাগজের পাতাতেই খাওয়ানো হয়। অন্ন, ডাল, ভাজা, শুক্তো, তরকারি, পায়েস, চাটনি, বোঁদে, এইসব প্রসাদ ভক্তরা এখানে আজকে সেবন করবে। আচ্ছা, অনেক ভক্তরা, আমরা অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা জিজ্ঞাসা করছিলেন যে মায়ের নিরঞ্জন কবে? মায়ের নিরঞ্জন আমাদের যেরকম প্রাচীন ঐতিহ্য প্রথা, সেই প্রথা মেনে অম্বুবাচী, যে অম্বুবাচী হয় আষাঢ় মাসে, সেই অম্বুবাচী ছাড়ার পর যে শনিবার আসে, অর্থাৎ অম্বুবাচী ছাড়ার 1 সপ্তাহ পরে যে শনিবার আসে, সেদিনকে মায়ের নিরঞ্জন এই মায়ের পুকুরেই হয়। মায়ের নিরঞ্জন বিকালবেলা হয়, সূর্য অস্ত যাওয়ার আগে মায়ের নিরঞ্জন সম্পন্ন হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাদেরও, আপনারা এসেছেন, সবাইকে দেখাচ্ছেন, খুব ভালো লাগে। নমস্কার। আর আপনি শুনলাম যে একদম প্রস্তুতিতে ছিলেন, অন্নকূট যে আজকে মহা উৎসব হচ্ছে, প্রস্তুতিতে ছিলেন। তো প্রথম থেকে কি কি ছিল একটু যদি বলেন, কি কি ব্যবস্থাপনা হয়েছিল? ব্যবস্থাপনা বলতে
আমাদের মায়ের পূজা উপলক্ষে অনেক দিন আগে থেকে অনেক বড় পরিকল্পনা করা হয়। মায়ের পুজো কিভাবে হবে, অন্নকূট উৎসব কিভাবে হবে এবং একটা টিম ওয়ার্ক কাজ করা হয়। সেই বিশেষে আমরা মায়ের যে পূজার অন্ততপক্ষে 2 মাস আগে থেকে আমরা প্রস্তুতি শুরু করি। বিভিন্ন কমিটি গঠন করা হয়। বিভিন্ন কমিটির মধ্যে অন্যতম হচ্ছে অন্নকূট কমিটি। সেই অন্নকূট কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের একটা প্রিপারেশন নিয়েছিলাম এবং গত 1 সপ্তাহব্যাপী আমাদের যে কমিটির ছেলেরা প্রচণ্ড অক্লান্ত পরিশ্রম করে এটা সাকসেসফুল করবার প্রচেষ্টা চালিয়েছে এবং গতকাল রাত্রে আমরা 8টা থেকে আমাদের আয়োজন শুরু করেছি এবং আজ 4টে পর্যন্ত আমাদের রান্না হতেই থাকবে। কেউ এসে না ফিরে যায়, মানে মায়ের ভোগ সবাই পাবে এবং আমরা 10,000 লোকের আয়োজন করেছি। অসংখ্য ধন্যবাদ। সবার লাস্টে একবার আমি বলে যাই, মায়ের ডাকে আমি বারবার ফিরে আসি এই মন্ডলা মায়ের প্রাঙ্গণে। সবাই মিলে দর্শনার্থীরাও বলুক জয় মা মন্ডলা, জয় মা মন্ডলা। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমরা পেয়েছি সেই আমাদের এই কমিটির সেক্রেটারি মহাশয়কে। তো আপনার মুখ থেকে আমি একটু কিছু শুনে নিই। আমাদের তো পুজো এত, আমি মায়ের প্রচার আমাকে দিয়ে করাচ্ছে মা, তো আপনি কি মনে করেন যে আমি এই দূর থেকে ছুটে আসছি বারংবার মায়ের কাছে? দেখুন, মা আপনাকে টানছে, মায়ের টানে আপনি ছুটে আসছেন। মা চাইছে তার মহত্ব পৌঁছার হোক আপনার মাধ্যমে, এটাই আমরা মনে করি। আজকে আপনি একটা বিশেষ দিনে এসছেন, মায়ের আজকে অন্নকূট উৎসব। অন্নকূট উৎসবে আপামর ভক্ত আসছে। আমাদের টার্গেট এখানে 10 থেকে 12,000 লোক আজকে প্রসাদ গ্রহণ করবে। অগণিত ভক্ত আপনি দেখবেন রাস্তায় দাঁড়িয়ে গেছে। আমরা অলরেডি একটা ব্যাচ করেছি, একটা ব্যাচে 8 থেকে 900 জন লোক খাচ্ছে। এইভাবে চলতে থাকবে। কনস্ট্যান্ট আমাদের এখানে রান্না ছাড়া এখানে রান্নার কার্য চলছে এবং আমরা চাইছি সমস্ত ভক্ত যেন শান্তিতে সুস্থভাবে খান। তাদের আশীর্বাদ আমাদের মাথায় করে মা আমাদের যেভাবে চড়াচ্ছে আমরা সেইভাবেই চলছি। আর সর্বশেষে একটা কথা বলতে চাই যে আজ তো অন্ন গ্রহণ করছে, অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন, কিন্তু এই অন্ন যারা গ্রহণ করাচ্ছেন, যে তৈরি করছেন, তাদেরকে আমাদের এবং দর্শনার্থীদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে এই যে গরমের মধ্যে এনারা এত গরমে রান্না করছেন আমরা দেখতে পেলাম। তো আপনি এদের বিরুদ্ধে কি বলতে চান এদের ব্যাপারে? এদের তো তুলনায় কাজ করছে। কালকে সারা রাত মানে সন্ধ্যে থেকে যে শুরু হচ্ছে, কনস্ট্যান্ট চলছে এত রোদ্দুরে। তার সঙ্গে রয়েছে আমার এই কমিটি, অন্নকূটের আমার একটা কমিটি আছে, আমার মনে আমাদের কমিটি। সেই কমিটি সারা রাত জেগে কাজ করে যাচ্ছে, এখনো পর্যন্ত চোখের পাতা মরেনি। এবং আমরা চাইছি এইভাবেই আমরা যেন কাজ করতে পারি, মানুষের সেবা করতে পারি। এখনো আমি আপনার মাধ্যমে ভক্তদের কাছে অনুরোধ জানাই, এখনো যারা আসেননি তারা দয়া করে আসুন, অন্নভোগ গ্রহণ করুন, আমাদের মায়ের আশীর্বাদ গ্রহণ করুন, মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন এই দিকটা কিন্তু পায়েস চলছে, পায়েস রান্না চলছে এদিকটায়। আর দেখুন কি সুন্দরভাবে পায়েস রান্না চলছে সমস্ত কিছু। আর সব থেকে একটা সুন্দর বিষয় দেখায়, যে বিষয়টা হচ্ছে দেখুন আগে মাকে কিন্তু প্রসাদ চড়ানো হয়েছে, দেওয়া হয়েছে, তারপরে কিন্তু দেখুন এখানে ফুলও আছে, সমস্ত কিছু ভোগ এদিকে আছে। আর ঠিক এই সাইডটা, একদম সাইডটা দেখলে অন্নকূট উৎসব কিন্তু একদম শুরুর মুখে, একদম শুরু। আমার ভিডিওটা যখন পোস্ট হচ্ছে তখন কিন্তু প্রায় অন্নকূট চলছে। আপনারা যদি আসতে চান আসুন এবং মায়ের প্রসাদ গ্রহণ করুন। শুরু হয়ে গেছে মায়ের যে অন্নকূট, ওই অন্নকূট উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। দেখুন দেখুন বহু দূর দূরান্ত থেকে যেসব দর্শনার্থীরা এসছেন মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে, দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে প্রসাদের অন্ন গ্রহণ করানো হচ্ছে। এই যে দেখুন, আর এই দিকটা ঠিক হয়েছে ভাড়ার ঘর যেটা বলা হয়, একদম এখান থেকে মায়ের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে, একদম নিয়ে গিয়ে খুব সুন্দরভাবে পরিবেশন করছেন যারা সব দায়িত্ব আছেন। দেখুন কত মানুষ কত দূর দূরান্ত থেকে ভোগ গ্রহণ করতে এসেছেন। দেখুন